إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد আমার সাথে পড়ুন প্রাণ খুলে আউযু বিল্লাহি মিনাশ একটু আস্তে হয়ে গেল জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগুল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আসুন আমরা এখন মহাগ্রন্থ আল্লাহর কোরআনের আলোচনায় যাব। আমি গতকাল যে আলোচনা শুরু করেছিলাম আমার সাথে প্রাণ খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল, জোরে জোরে সাদাকাল্লাহুল। কথা বলছিলাম না, যা বলবো জোরে বলবো, আস্তে বলবো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল্লাহর কোরআনের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত, বাংলা মানে হলো ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি লুকমানকে হিকমত দান করেছি, কারণটাই হলো আনিশকুর লিল্লাহ, যাতে করে সে আমার শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্যই করলো। আর ওমান কাফারা, যে ব্যক্তি কুফরি করলো ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ কয় যে আমার কুফরি করে, যে আমাকে অস্বীকার করে, যে আমাকে ডাকে না, যে আমি আল্লাহকে ইবাদত বন্দেগী করে না, তার ভালো করে জেনে রাখা উচিত আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। কেন নয়? আমরা যেখানে বসে আছি আমাদের মাথা বরাবর শব্দ মাথা শুরু কর একটি মসজিদ আছে, মসজিদের নাম বাইতুল মামুর। উস্তাদরা বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে না? এই মসজিদে প্রতিদিন প্রতি ওয়াক্তে ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। আরো জোরে কোন? ফজরে পড়েছে কয়জন?
জোরে কোন 70,000। জোহরে পড়েছি কয় হাজার? 70,000। আসরে পড়লো কয় হাজার? মাগরিবে পড়লো কয় হাজার? ইশায় পড়লো কয় হাজার? 5-7টা কত হলো? 3.5 লাখ ফেরেশতা সারা দিন ভরে আল্লাহর গুণগান করেছে শুধু বাইতুল মামুরে। এই রকমের করে শুধু দিন নয়, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর, প্রতিটা যুগ, প্রতিটা 100 বছর, 1000 বছর, হাজার হাজার বছর ধরে আমার আল্লাহর গুণগান করতেছে। সুতরাং আমরা যদি আল্লাহর গুণগান না করি, আল্লাহ বলে গনিয়ুন হামিদ, আমি কারোর মুখাপেক্ষী নয়, আমার গুণগান করার জন্য অভাব নাই। হাজার হাজার কোটি কোটি ফেরেশতা নিয়োগ আছে, অগণিত ফেরেশতা যারা আমার গুণগান করতেছে। আল্লাহু আকবার। যদি কেউ গুণগান করে, যদি কেউ আমার শুকরিয়া আদায় করে, সেটা তার নিজের জন্যই করবে। এই পৃথিবীতে কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, তার নিজের জন্যই কয়। গাছের আমগুলো পোকে খেয়ে ফেলেছে, আলহামদুলিল্লাহ কয় নাকি গাছের মালিক? কথা বলেন না কেন? গাছে আম ভালো ধরেছে, আমগুলো খুব বৃষ্টি হয়েছে, মালিক কি বলে? কেন বলল? গাছের মালিক মা আম ভালো হয়েছে। কারোর ছেলে মরে গেল, আলহামদুলিল্লাহ কয় নাকি? ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ কয়। কেন বললো ছেলে হয়েছে? চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। নতুন বিয়ে করতে পেরেছে, ভালো বউ, আলহামদুলিল্লাহ। বউ যদি জনমের মতন জ্বালায়, তাইলে কেউ আলহামদুলিল্লাহ কয়? কেউ আলহামদুলিল্লাহ কয় না, আরো বরং গান গায়। মানে এক বন্ধু বিয়ে কইরা আর কয় বন্ধুরে দাওয়াত দিছে, হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি দাওয়াত দিলাম অমুক পার্কে, আমি একটা নতুন বিয়ে করছি, খুব সুন্দরী সুস্থিরী, একটু আসো আমার বউরে দোয়া করে যাও। বন্ধুরা পার্কে গিয়ে কয়, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন, খাদিজা, আই এম ফাইন। তো এইভাবে করে কিছুদিন চলে গেল। যে বন্ধু বিয়ে করছে তার আর খবর নেই। হঠাৎ করে একদিন এক বন্ধু ফোন করে করছে, দোস্ত তোর খাদিজা তো খুব ভালো মানুষ, তুই তো ভালো বউ বিয়ে করতে পারছিস, আমি বিয়ে করবো, আমার একটা মেয়ে পছন্দ করে দিবি? ফোন করে করছে, দোস্ত অফিস সাইরা অমুক পার্কে একটু আইসো, তোমার সাথে আমার কথা আছে। তো পার্কে গিয়া করছে, তুমি আমার একটা মেয়ে দেখে দাও। তো বন্ধু যা বলতেছে সেটা কি আমি সুর দিয়ে বলবো না সুর ছাড়া বলবো? সে বলতেছে, আমার ঘরে আমি পাবলিক, কথাটা বুঝেন, হলাম আমার ঘরে আমি পাবলিক, পরের মাইয়া চেয়ারম্যান, বিয়া করলাম কেন রে দোস্ত, বিয়া করলাম কেন? আমার ঘরে আমি পাবলিক, আমার বউ হলো চেয়ারম্যান, যা কয় তাই মেনে নিতে হয়। মারে খেতে দেয় না, বাপরে খেতে দেয় না, ভাইদের কিছু দিতে চাইলে দিতে দেয় না, বোনরে কিছু দিতে দেয় না। সব সময় আয়না নিয়ে সামনে বসে থাকে লিপস্টিক ঘষার জন্য। ড্রেস প্রতি মাসে 2 সাইডে চেঞ্জ না করলে তার হয় না। বেতন যা পাই তার ফুচকা খাইতে আর চাইনিজ খাইতে শেষ। খবরদার খবরদার, আমি বিয়ে করে ভুল করছি, আর তোমরা বিয়ে করো না। অথচ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে আয়েশা বলেন, নবীরে মাঝে মাঝে খুঁজে পাইতাম না। একদিন খুঁজতে খুঁজতে গিয়া দেখি মসজিদে নববীর ভিতরে নবী বসা। আল্লাহর দরবারে 2টা হাত তুলে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে বুঝবে না, পানি পানি বলে মানুষ চিৎকার করবে, মানুষের ঘিলু ফেটে জমিনের উপরে টকবক করে নাক মুখ দিয়া পড়তে থাকবে, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না, মা তার ছেলের চেনবে না, ছেলে তার মার চেনবে না, ভাই তার ভাইরে চেনবে না, বন্ধু তো দূরের কথা, ঘরের বউ স্বামীর চেনবে না,
কোনো বন্ধু বান্ধব চিনবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজারে খুঁজে পাই। আল্লাহু আকবার বল। বন্ধুগণ আমার, হযরত আয়েশা মুনাজাতের পরে বলতেছে, নবীরে 40 বছর বয়স্কা বৃদ্ধা মহিলার বিয়ে করেছিলেন 25 বছরের যুবক। খাদিজা ইন্তেকালের পরে আমার মতো সুশ্রী বউ পাইছেন। ও নবী, কিসের মনের জ্বালা? গভীর রাতে অন্য বউর জন্য কাঁদতেছেন। নবী আমার ধমকের সুরে বললেন, খবরদার, এই রকমের বেয়াদবিপূর্ণ কোনো কথা বলবে না, কারণ তোমরা হলে আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। আরো জোরে কর। সম্মানিত ভাইরা, বউ যদি খাদিজার মতো হয় জিন্দেগি ভালো হবে। একটা পুরুষের জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো তার সতী সাধবী স্ত্রী, আর একটা মহিলার জন্য বড় নিয়ামত হলো তার সৎ একটা স্বামী। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? স্বামী যদি এমন হয়, স্বামী যদি গান গায়, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন, বউ বললে বউ পাবো, শালি বললে পাগল হব। বউরে নিয়ে মার্কেট করতে ভালোবাসে না, শালিরে নিয়ে মার্কেট করতে ভালোবাসে। এই রকমের স্বামী আপনাদের দেশে আছে কিনা? আবার অনেক বউ আছে, বউদের গান শুনবেন নাকি? বাড়ির কাছে বেতেরারা হাল ধইরাছে ছোট দেওরা, স্বামী মরলে স্বামী পাবো, দেওরা মরলে পাগল হয়ে যাব। মহিলা গান গাইয়ে বেড়ায়, আমি জাহাঙ্গীর আলমের কলিজার ভিতর ব্যথা লাগে। ও মহিলা, আমার নবী কইছে দেবররা মৃত্যুর সমান ভয় করবে, আর সেই দেবর বললে তুমি পাগল হবা। আমার নবী বলেছেন যে কয়জন মানুষের চোখ থেকে হেফাজত থাকা যায় তার ভিতরে দেবর আছে। দেবর মরলে পাগল হয়ে যাবা, স্বামী মরলে তোমার অসুবিধা হবে না। কিছুদিন পরে ওই মহিলা আবার গান গাচ্ছে, আমার ছোট দেওরার স্বভাব ভালো না। আমি তখন বললাম, ছোট দেওরার স্বভাব ভালো না, এটা তো 1500 বছর আগের কথা, বিশ্ব নবী কয়ে গেছে, তুমি নতুন করে বলবা কেন? তুমি নতুন করে বলেছিলে যে স্বামী মরলে স্বামী পাবো, দেওরা মরলে পাগল হবো। আমার নবীর কথা বিশ্বাস হয়নি, দেবর তোমারে প্র্যাকটিক্যালে বুঝাইছে যে তার স্বভাব আসলেই ভালো না। কথা বল না কেন? সম্মানিত বন্ধুগণ আমার, আমি যে আলোচনা করতেছিলাম, কারোর বউ যদি ভালো হয় স্বামী কয় আলহামদুলিল্লাহ, বউ যদি জনমের মতন খারাপ হয় আলহামদুলিল্লাহ কয় না। স্বামী যদি ভালো হয় বউ বলে আলহামদুলিল্লাহ। এই যে এত আলহামদুলিল্লাহ বললেন, উপকার আমাদের না কার? জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্য করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াত দেখেন, হযরত লুকমান আলাইহিস সালাম, তাকে বলা হলো আমি লুকমানকে জ্ঞান দিয়েছি আমার শুকরিয়া আদায়ের জন্য। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম তার জ্ঞান দ্বারা ছেলেকে সুন্দর ভাষায় বলতেছে, ওয়াইজ ক্বালা লুকমান, লুকমান বললেন লি ইবনিহি, তার ছেলেরে, ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হেমার কলিজার টুকরা ছেলে, খুব মন দিয়ে শুনবেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া মানে হেমার কলিজার টুকরা ছেলে, হেমার নয়নের পুতুল, হেমার আদরের দোলাল। এইভাবে করে ছেলের ধমকের সুরে ডাকা যাবে না, আই মর্যাদা দিকা, এরকম ডাকা যাবে না। ছেলেরে ডাকতে হবে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের মুনি, হে আমার আদরের দোলাল। এইভাবে আপনি ছেলেরে ডাকবেন। এই ভাষাটা শিখায় দিচ্ছে কে? কথা বল না, কে শিখায় দিচ্ছে? আল্লাহ শিখায় দিচ্ছে। আপনি ছেলেরে ধমক দেবেন না। বন্ধুগণ আমার,
তো হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেরে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, সে বুঝতে পারবে যে এখানে 13 নম্বর আয়াতের ভিতরে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছে। ও আমার কলিজার টুকরা ছেলে, ও আমার নয়নের পুতুল, ও আমার আদরের দুলাল, ও আমার সুসন্তান, ও আমার কলিজার টুকরা, তুমি আসো, আমার আল্লাহ এমন, আমার আল্লাহর সাথে শরীক করা যাবে না, তুমি আমার আল্লাহর ইবাদত করবে। এই পরিচয় করায় দিয়াতে আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 14 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে বলে দিয়েছি কি করবা, বিওয়ালিদাইহি, তোমরা মাতা পিতার খেদমত করবে। আল্লাহু আকবার কর। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আবাইনি আনশকুরুলি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ বলেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আল্লাহু আকবার কর। তোমার মা তোমার 2 বছর ধরে দুধ দিয়েছে। খবরদার, তুমি তোমার মায়ের সাথে নাফরমানি করবে না, বাবার সাথে নাফরমানি করবে না। এ কথা কষ্টে কিনা? জোরে জোরে বলেন, কে কয়? আল্লাহর কথা মেনে নিয়ে ফরজ না নফল? তাহলে আমরা মাতা পিতারে কষ্ট দিবার পারি, কিন্তু আমার অনেক হারামখোর আছে আমার দেশে, মার খেতে দেয় না, বাপরে খেতে দেয় না, বান্ধবীরে নিয়ে পার্কে ঘুরে বেড়ায়। আমি ছেলেদের বলি, ছেলেরা, যেই বান্ধবী লাল লিপস্টিক ঠোঁটের ভিতরে নিয়ে আজকে তোমার পার্কে গিয়া করছে আই লাভ ইউ, আই লাভ ইউ, কালকে তোমার পকেটে মানি ব্যাগের টাকা না থাকলে বলবে আই হ্যাট ইউ, আই হ্যাট ইউ, ইউ ক্যান গো নাও, গেট আউট বাইরে। তুই আমার পাখি জামা কিনতে পারিস না, তোর মতন বহুত ছেলে আমার পিছে পিছে ঘোরে, এক্ষুনি ফোন করলে 10টা পাখি জামা পাবো। কথা কয় না কেন? আরো জোরে কর। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। আজকে আমি জাহাঙ্গীর আলমের কণ্ঠে সুর আছে, আমার কণ্ঠে জোর আছে, এই কারণের জন্য আপনারা আমার দাওয়াত দিয়েছেন আমি জানি। আমার কণ্ঠে যেদিন সুর থাকবে না, জোর থাকবে না, কেউ আমার দাওয়াত দেবে না। ভুল কই না ঠিক কই? আপনি শ্বশুর বাড়ি মেয়েরে খেতে দিতে পারেন, বউরে খেতে দিতে পারেন, এই কারণের জন্য শাশুড়ি আম্মা আপনারে বড় মহব্বত করে। যেদিন আপনি শাশুড়ির মেয়েরে খেতে দিতে পারবেন না, সেদিন মুরগির গলার দিকে ছুরি যাবে না, আপনার গলায় যাবে। এই এলাকা হিন্দু ভাইরা আছে কি নাই? আমি কি শুধু মুসলমানদের জন্য ওয়াজ করবো নাকি তাদের জন্য 2 সাইডে ওয়াজ করে যাব? জোরে বলেন। আরে কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা দাবি করে মূর্তির কারি করে। আরে কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, 1000 টাকা দাবি করে মূর্তির কারি করে। মায়া আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। মায়া আমার সুন্দর দেহ করে দিয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমি আলেম উলামাদের দৃষ্টি আকর্ষণ করছি 12 নম্বরের আয়াত কি? 12 নম্বরের আয়াত হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার সাথে কাউকে শরীক করবে না। কষ্টে কি যায়? জোরে বলতে হবে, আল্লাহর নাম নিলে হুঙ্কার ছেড়ে নেবেন। এই কথা কষ্টে কে? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। হুকুম দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। এখানে লুকমান আলাইহিস সালাম তার ছেলেরে সুন্দর করে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন। আলহামদুলিল্লাহ বলে নেন। আমি
আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করছি, আলেম ওলামারা দেখেন কি মজা, কোরআন শরীফ বুঝলে কি মজা। 12 নম্বর আয়াতের ভিতরে লুকমান আলাইহিস সালাম তার ছেলেরে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছে। আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে লুকমান, তুমি আমার সাথে তোমার সন্তানের পরিচয় করা দিয়েছো, আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আল্লাহর আরো সাথে খুশি হয়ে গেছে, আমি স্থির থাকতে পারলাম না। তুমি যেমন তোমার সন্তানকে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছো, আমি আল্লাহর পরে মাতা পিতার সাথে সন্তানদের পরিচয় করায়া দিলাম। এই জন্য দেখবেন যেখানে আল্লাহর কথা, যেখানে শিরকের কথা আছে, সেখানে মাতা পিতার খেদমতের কথা আছে। আলহামদুলিল্লাহ যে তোমরা শিরিক করো না, মাতা পিতার খেদমত করো। মাতা পিতার এত গুরুত্ব, এখানে কোন আলেমের কথা বলা হয়নি, হয়েছে নাকি? কথা বলেন, হয়েছে? এখানে কোন হুজুরের কথা বলা হয়নি, এখানে কোন বাবার কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে যে মাতা পিতার খেদমত করো, মা বাবার খেদমত করো। তারা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তারা তোমাকে ডেলিভারি করেছে, এরপরে তোমাকে দুধ পান করিয়েছে, তুমি হাঁটতে পারতে না, বাবার হাত ধরে তুমি হাঁটা শিখেছো। ও বান্দা, আমি আল্লাহর যেরকমের হক আছে ওরকমের মাতা পিতার হক আছে। আলহামদুলিল্লাহ। কেউ যদি আল্লাহর হক আদায় না করে সে যেমন শাস্তি পাবে, ওরকমের মাতা পিতার হক আদায় না করলে সেও শাস্তি পাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, তো এখানে শিরকের আলোচনা এসেছে যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শিরক করো না। এই যে উপদেশটা লুকমান তার ছেলেরে দিলেন, আমি প্রত্যেকটি মাতা পিতাকে বলে যাচ্ছি যে আপনারা আপনাদের সন্তানদের জন্ম নেওয়ার পরে যখন বুদ্ধি হবে, সর্বপ্রথম যদি তার ব্রেনের ভিতর কোনো কথা ঢুকান, তাহলে তার ব্রেনের ভিতরে ঢুকাবেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। একটা বাচ্চা ছোট কালেই সে জানতে পারবে আল্লাহর পরিচয়, সে শিরক করবে না। আর ছোট কালে আপনারা সেই কথাটি না বলে, দেখেন এখানে একটি বাচ্চাকে আপনি উপদেশ কেন দিবেন? আল্লাহ কি কয় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহু আকবার। 16 নম্বর সূরা নহলের আয়াত নম্বর 78 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি তোমার মায়ের গর্ভ থেকে বের হইছিলা, লা তা'লামুনা শাইয়্যা, তুমি কিছু জানতে না। মানুষ যখন মায়ের গর্ভের থেকে বেরোয় তখন তার কোনো জ্ঞান থাকে না। কথাটা কি বোঝা যায়? জোরে বলেন। মানুষ যখন মায়ের পেটের থেকে বেরোয় তখন তার ব্রেন থাকে সাদা কাগজের মতো, হোয়াইট পেপার, হোয়াইট আপনার ব্ল্যাঙ্ক ডিস্ক, ব্ল্যাঙ্ক মেমোরি। একটি মেমোরি বাজার থেকে কিনে যদি ফরম্যাট করেন, ওই মেমোরির ভিতরে কিছু পাওয়া যাবে। কথা বলেন না কেন? জোরে বলেন। এই যে আমার সামনে এই কাগজটা আছে, এখানে কিছু লেখা আছে নাকি? ওরকমের কোন বাচ্চা যদি বেরোয় তার ব্রেনে কিছু লেখা থাকে না, তার ব্রেন থাকে সাদা। আল্লাহ কচ্ছে, আমি কই না। 16 নম্বর সূরা নহলে 78 নম্বর আয়াত, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। মানুষ যখন তার মায়ের গর্ভ থেকে বেরোয় তখন তার কিছু জানা ছিল না, আমরা কিছুই পারতাম না। আমাদের ভাষা ছিল ট্যা ট্যা করে কান্না। এই কান্না ছাড়া আমরা কোনো ভাষাই বলতে পারতাম না। আজকে সকল ভাষাই আমাকে আমার আল্লাহ দান করেছে। এজন্য আল্লাহ বলতেছেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বয়ান দান করেছি। আলহামদুলিল্লাহ। একটা ছোট বাচ্চা যখন কাঁদে, দেখবেন তার মুখে ভাষা নাই, ট্যা ট্যা করে কাঁদতেছে। ওই ভাষা পরিবর্তন করে দিল কে? জোরে বলেন। সুতরাং আল্লাহ যেই জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, ওই ভাষায় শুকরিয়া আদায় করব কার? বন্ধুগণ আমার, একটি বাচ্চাকে আপনি যখন তার ব্রেন সাদা থাকবে, এই সাদা ব্রেনের উপর আল্লাহর নাম, নবীর নাম লেখার দরকার। ভুল কই না ঠিক কই? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ছেলেকে লেখাপড়া করার জন্য বাগদাদে পাঠাচ্ছে। তার জামার কলারের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা ঢুকায় সেলাই করে দিলেন। সেলাই করে দিয়ে তিনি ছেলেরে বললেন, ও মাই ডিয়ার সান, ডোন্ট টেল এ লাই, কখনো মিথ্যা বলবে না।
অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সদা সত্য কথা বলবে। বিকজ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা হচ্ছে মহাপাপ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ছেলেরে সত্য কথা বলার জন্য বলছে, মিথ্যা থেকে নিরুৎসাহিত করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি কেমন করে হয় দেখেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পথের ভিতরে যাচ্ছে বাণিজ্য কাফেলার সাথে। মরুভূমির ভিতরে গেলে ডাকাতরা চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে, পালাবার কোনো রাস্তা নাই। সমস্ত মানুষের কাছ থেকে মাল সামানা কেড়ে নেওয়ার পরে ছোট মানুষ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে, বাবা তোমার কাছে কিছু আছে নাকি? কয় হ্যাঁ আছে। কি আছে? আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? কয় আমার জামার কলারে হাত দিয়া দেখে কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বল। এই কথাটা বলছিলাম আমি আপনাদেরকে, কমিটিদেরকে, যে এই পাশে কারা চিল্লায়। এত বড় বিশাল মাহফিল, এত স্বেচ্ছাসেবক। সম্মানিত বন্ধুগণ আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, তোমার এই কলারের ভিতরে কে স্বর্ণ মুদ্রা দিয়েছে? কয় আমার মা। কয় তোমার মা মিথ্যাবাদী, এখানে কোনো স্বর্ণ মুদ্রা নাই, আমরা খুঁজে পাচ্ছি না। আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা জীবনও মিথ্যা বলে না, আমারও মিথ্যা বলতে শেখায় না। আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনারা যেমন ভাব করতেছেন মনে হচ্ছে যেন মানুষের ঘুম ভেঙে যাবে, এই জন্য আস্তে আস্তে করছেন। আপনাদের সাথে আমার একটা কন্টাক্ট হয়েছিল যে আপনারা যা বলবেন জোরে জোরে বলবেন, আর আপনারা এখন আস্তে আস্তে করছেন, তার মানে আপনাদের ওয়াজ খারাপ লাগতেছে। আমি কি দোয়া করে দিব? সম্মানিত বন্ধুগণ, আব্দুল কাদেরকে বললেন, তুমি যদি সত্যবাদী হও, তোমার মা যদি সত্যবাদী হয়, স্বর্ণের মুদ্রাগুলো আমাদের বের করে দাও। একটা একটা করে সকল স্বর্ণ মুদ্রাগুলো ডাকাতদের সামনে গুনে দিয়েছে। গুনে দেওয়ার পরে ডাকাতেরা তওবা করে কয়, আল্লাহ যতদিন জীবনে বাইসে আছি আর আমরা ডাকাতি করব না। আল্লাহর ওলি হয়ে গেল। আর এখনকার মারা তার বাচ্চাদের কি শিখায় বলবো? একদম বাগডম ঘোড়া ডিম সাজে, ঢাক ঢোলে ঝাইজোর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা। সূর্যি মামার বিয়ে কবে হবে মা? কথা কন না কেন? জীবনে হবে, একটু জোরে বলতে হবে। জীবনে হবে। এইটা সত্য কথা না মিথ্যা কথা? একটা বাচ্চারে মা সত্য শিখাইল না মিথ্যা শিখাইল? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, হাট্টিমা টিম টিম। এমন পৃথিবীর ভিতর কোন প্রাণী আছে নাকি যেই প্রাণীর খাড়া দুটো শিং, তারা মাঠে ডিম পারে? এইটাও সত্য না মিথ্যা? জোরে বলেন। শুধু তাই নয়, একটি মা তার বাচ্চাকে পড়াচ্ছে, একটি ছাত্র তার, একটি টিচার তার ছাত্রকে পড়াচ্ছে। বাপুরাম সাপুরি, কোথা যাস বাপুরে? আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা। যে সাপের চোখ নাই, নাক নাই, মুখ নাই, করে না কো ঢুসঢাস, করে না কো ফুসফাস। ছাত্র পড়লো, ব্যাগ ঘাড়ে করে রাস্তা দিয়ে যাচ্ছে বন্ধুর সাথে। যেতে যেতে পথের ভিতরে একটি সাপ, ব্যাগটা রেখে কয়, দোস্ত খারাপ, একটু প্র্যাকটিক্যাল করে নি। স্যার কইছে ফুসফাস করে না, ঢুসঢাস মারেন, একটু হাত দিয়া দেখি ঢুসঢাস মারে কিনা। বলুন যদি হাত দেয় ওরে সাপে খাতির করবে? বলুন খাতির করবে? তাহলে এটা সত্য না মিথ্যা? আরো জোরে বল। তাহলে একটি বাচ্চা যার ব্রেন ছিল সাদা, সেই সাদা ব্রেনের ভিতরে যদি এইভাবে মিথ্যা কথাগুলি মা বাপ তার ব্রেনের ভিতরে উঠিয়ে দেয়, ওই ছেলে আল্লাহর ওলি হবে না চোর হবে? আরো জোরে বল। এই জন্যই তো দেশটা চোরে ভরে যাচ্ছে। আসতে কোন ঠিক, আপনারা এত জোরে সাহস করে বলতে পারবেন না, ওইটা আমি জানি। এখানে জোরে ঠিক বলতে হলে জোর থাকা লাগে। আমি ভুল কই না ঠিক কই? জোরে বলেন। এই কারণে একটি মা তার সন্তানকে আল্লাহর কথা শিখাবে। কেমনে শিখাবে? আমাদের কেরণমালা আছে না, পাখি, পটল,
বোঝে না, সে বোঝে না। এই জন্য বাংলাদেশের এক শিল্পী গান গাইছে, বলে দেব, ধর্ম কর্ম সারতে পারে ওরা, নামাজে রোজা সারতে পারে ওরা, সারবে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। কিছু কবেন না, জোরে কন। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের ভক্ত সে, মানে সুযোগ পাইলেই মর্জি না রিমোট নিয়ে স্টার প্লাস, জি বাংলা এগুলো দেখে। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের ভক্ত সে, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হো। আমার দাদার বয়স 80 বছর, দাদার বয়স 80 বছর, হিন্দি গানে মরে তাল। হিন্দি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ঠিক কই না ভুল কই? আরো জোরে কন। একটি মা সন্তানকে কিভাবে শিখাবে? ও নিজেই তো শিরকিয়াতের ভিতরে ডুবে আছে, ও নিজেই তো খারাপের ভিতরে ডুবে আছে, ও নিজেই তো এখন আসতে পারে নাই। তার সন্তানেরা কি করে আল্লাহকে চিনাবে? এই জন্য ছেলে আল্লাহকে চেনে না। আবার অনেক মা আছে পেটে বাচ্চা থাকতে বলে, আল্লাহ আমার পেটে যদি ছেলে দাও তাইলে আমি নায়ক বানাবো, যদি মেয়ে দাও নায়িকা বানাবো। কথা বোঝেন নাই? ও বন্ধু, আমার বাংলাদেশে যখন সালমান শাহ মারা গিয়েছিল তখন অনেক মহিলা আত্মহত্যা করেছিল। এই খবর আপনাদের কাছে আছে নাকি? তখন বাংলাদেশের এক গীতিকার, বাংলাদেশের এক সাহিত্যিক একটা কবিতা লেখছিল, বলে দেব? সুরে বলবো না, সুর ছাড়া বলবো। নরসিংদীর ওই লিপি আনি লিখে গেছেন পত্রখানি, থাকতে চাই না দুনিয়ার মাঝার। কথা বুঝতে পারছেন? তার কথাটা কি? নরসিংদীর ওই লিপি রানী লিখে গেছেন পত্রখানি, থাকতে চাই না দুনিয়ার মাঝার। যেখানেতে চলে গেছে প্রিয় সালমান শাহ আমার, সেইখানেতে যাব আমি। ও ভাই রে শোনো সমাচাইয়া, গলায় দড়ি নিয়ে মরছে, বিষ খাইয়ে মরছে। এরকমের ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা বলেন? যেই মহিলাগুলো একটা নায়কের জন্য আত্মহত্যা করে মরে যাইতে পারো, মরিয়ে ভালোই করছে। ও যদি বেঁচে থাকতো ওর পেটের থেকে ভিলেন ছাড়া জীবনও আল্লাহর ওলি বের হতো না। ভুল কই না ঠিক কই? সম্মানিত বন্ধুগণ আমার, এই কারণের জন্য বলি, তোমার সন্তানকে তুমি আল্লাহর সাথে পরিচয় করায় দাও। এখন কথা হলো শিরক কারে বলে? হট শিরক। হোয়াট ডু মিন বাই শিরক? শিরক কারে বলে? শিরক বলতে কি বোঝেন? ও শরিয়তপুরের মানুষেরা আপনাদের ভালো করে আমি বুঝাবো কিনা, কথা কন না কেন? শিরক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অংশ, অংশীদার স্থাপন করা। পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে যে কাউকে তার সমপক্ষ, সহায়ক এবং অংশীদার স্থাপন করবে তাকেই বলা হয় শিরিক। শিরিক হলো একটা কবিরা গুনাহ, একটি জঘন্যতম অপরাধ। জীবনও আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবে না। শিরিকের গুনাহ মাফ করবে, তওবা না করলে মাফ করবে? জোরে বলেন করবে? করবে না। আল্লাহ শিরিককে বড় মিথ্যা ও জুলুম বলে আখ্যায়িত দিয়েছে। শিরিক হলো 4 প্রকার। এক প্রকার হলো আল্লাহর মূল সত্তার সাথে শিরিক করা, তার মানে আল্লাহর পাশাপাশি অন্য কাউরে সিজদা দিয়া। একটি কথা আমি আপনাদের বলি, আল্লাহ কয়, জোরে বলেন, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আমাদের তৈরি করেছেন কে? এই যে কপালটা দেখতেছেন, এই পৃথিবীর যত প্রাণী আছে
সকল প্রাণীগুলো মাথা নিচু করে করে খায়। হাতি খায় মাথা উঁচু করে না নিচু করে? কথা কন না কেন? বাঘ খায় উঁচু করে না নিচু করে? সিংহ খায় নিচু করে না উঁচু করে? কুকুর খায় উঁচু করে না নিচু করে? গরু খায় উঁচু করে না নিচু করে? মানুষ খায় মাথা উঁচু করে না নিচু করে? মানেটা কি হলো? মানে হলো দুনিয়ার সকল পশু পাখি, দুনিয়ার সকল মাখলুকাত তাদের রিজিকের সামনে মাথা নত করে, শুধুমাত্র মানুষ তার রিজিকের সামনে নয়, একমাত্র রাজ্জাকের সামনে মাথা নত করে। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষ যদি কাউরে চিন্তা দেয়, এই গুনাহ আল্লাহ জীবনও মাফ করবে না তওবা না করলে। কারণ কপালটাই শুধুমাত্র আমার আল্লাহর জন্য। এই কপাল পৃথিবীর কারো সামনে নত হতে পারে না, পারে না, পারে না। যারা নত করে ওদের মতো হারাম করবে ইমান আল্লাহর জমিনে আর আসমানের নিচে একটাও নাই। কথা বুঝা যায়? আরেক প্রকার শিরক হলো আল্লাহর গুণাবলীতে শিরক করা। তার মানে সমস্ত ক্ষমতার মালিককে। আমি যদি বলি নেতা আপনার মতো ক্ষমতা দেশে আর কারণ নাই, নেতা কি আল্লাহর পর্যায়ে চলে গেল? তার মতো ক্ষমতা নাই। পৃথিবীর ভিতরে এমন কোন নেতা আছে যেই নেতা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? জোরে বলেন। কখনো নয়, মরতেই হবে। এভরি পারসন মাস্ট টেস্ট, জীবন নিলেই মরতে হবে। কত রাজা বাদশা এমন করুণ ভাবে তারা মরেছে, তাদের মৃত্যুর ভয়াবহতা বর্ণনা করলে গার কসম খাড়া হয়। আপনি বলতেছেন তোমার মতো দয়ালু আর কেউ নাই। তোমার মতো দয়ালু যদি কেউ না থাকে তাহলে আল্লাহ কি বাদ গেল? কথা বলেন। এইভাবে করে আল্লাহর গুণাবলীর সাথে যারা তুলনা করে, এই মানুষগুলো শিরিক করলেই গুনাহ আল্লাহ মাফ করবে না। 3 নাম্বার হলো আল্লাহর অধিকারে শিরিক। যেই জিনিসটা আল্লাহর পাওয়ার কথা ছিল ওই জিনিসটা আল্লাহরে না দিয়া দুনিয়ার মানুষরে দিয়ে দেয়। এই রকমের করে যারা শিরিক করবে এই গুনাহ আল্লাহ মাফ করবে না। আরেকটা হলো আল্লাহ ইখতিয়ারের শিরিক। আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ক্ষমতা কত বড় তা আমরা জানি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ক্ষমতার সাথে রব্বুনা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। দেখো নাকি তারা পাখিটি কেমন, মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, তাহিত নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না কবু। বলো কেবা তারে শূন্যে রেখেছে ভিন্ন, সে এক প্রভু। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছে একটা পাখি যখন আকাশের ভিতরে ডানা মেলে ওড়ে, এইভাবে করে ডানা মেলে মেলে যখন আকাশের ভিতরে ওড়ে, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের ভিতর যা আছে সবকিছু আমার আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে। এই কথা আল্লাহ কয়। জোরে বলেন কে কয়? জোরে বলেন কে কয়? এই পাখিগুলো যখন ডানা মেলে আকাশের ভিতরে উঠতে থাকে, এক সময় সে ডানাকে না মেলে বুকের সাথে লটকাইয়া এরোপ্লেনের মতো, রকেটের মতো উঠতেই থাকে, শূন্যের উপর ভেসে থাকে, মাটিতে পড়ে না। আল্লাহ ডেকে বলেন তুমি বলো একটা পাখিরে আকাশের ভিতরে ভাসিয়ে রেখেছে কে? আরে জোরে কর। এই ক্ষমতা আল্লাহ সারা দুনিয়ার কারো আছে? জোরে বলেন আছে? এই 4টা শিরিক যারা করবে ওরা কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়তে যদি কপাল চলে যায় ওদের নামাজ হবে না। ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। কোথায় যাবে? কারণটা হলো আমরা নামাজের ভিতরে জায়নামাজের উপর দাঁড়াই কি পড়ি? পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ।
6 নম্বর সূরা আনামের আয়াত নাম্বার হলো 79। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যায় নামাজের উপর দাঁড়িয়ে বললেন, আমি সেই সত্তার দিকে মুখ করলাম যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক, আমি দুনিয়ার কোনো কাফির বেঈমানের অন্তর্ভুক্ত নহি। আল্লাহু আকবার বলেন। আমরা নামাজের ভিতর দাঁড়াই বললাম, আমরা দুনিয়ার কোনো মুশরিকের দলে নই, আমরা দুনিয়ার কোনো কাফিরের দলে নই। আমাদের মুখ কোন দিকে? জোরে কান, জোরে কান। যেই মুখ আল্লাহর দিকে যায়, যেই মাথা আল্লাহর সামনে নত হয়, ওই মাথা আর অন্য কারোর কাছে বিক্রি করা যায়? জোরে বলেন। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এইটা পড়লেন। এইটা কখন পড়েছিলেন, কোন সময় পড়েছিলেন? ও মুসলমানেরা, নামাজ তো পড়েন, নামাজের পড়ার আগে এইটা আপনারা পড়েন। জেনে জেনে পড়া ভালো, না জেনে পড়লে আপনার ভিতরে কোনো তাসির হবে না। ভুল কই না ঠিক কই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন তখন শাসক ছিল নমরুদ। নমরুদ স্বপ্নের ভিতর দেখেছে আগামী 1 সপ্তাহের ভিতর এই ব্যাবিলিয়ান শহরে এমন একটা ছেলের জন্ম হবে যেই ছেলে আল্লাহর হুকুমত কায়েম করে দিয়ে পৃথিবীর সমস্ত বাতিল শক্তিগুলোর বিরুদ্ধে মোকাবেলা করবে। আল্লাহু আকবার কর। নমরুদ বলল, ওই ছেলে আর দুনিয়াতে আসবে না। নমরুদ কিভাবে টের পাইল? নমরুদের দরবারে কিছু জ্যোতিষী ছিল, রাজ জ্যোতিষী। জ্যোতিষী জানেন আপনারা? আমাদের মেয়েরা ছেলেরা গান গায়, জ্যোতিষী জ্যোতিষী হাত গুনে কও দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি। ও জ্যোতিষী, জ্যোতিষী হাত ধরে বলল, তোর কপাল পুরা, তুই কিচ্ছু পাবি না। বলল, বাবা আমি যদি ওই মেয়ের পাইতে হয় কি করা লাগবে? কই যা আংটি 200 টাকা দিয়ে কিনে হাতে ঢোকা। 200 টাকা নগদ বাইর করে দিয়া আংটি কিনে নিয়া রাত্রিবেলায় ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে মায়ের পাইয়ে গেছি। কথা বোঝেন? আংটি কেনার আগে একবার চিন্তা করলো না, আংটিতে যদি সুন্দরী সুন্দরী মেয়ে পাওয়া যায়, আংটি হাতের ভিতর নিলে যদি আমি টাকা পয়সার মালিক হয়ে যাই, এই বেটা আংটি বেচবে কেন? ওর আংটি ওর হাতের ভিতর দিয়া ও কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কথা বল না। 200 টাকা দিয়ে আংটি কিনল, অথচ ওই হারামখোরের কাছে আপনি মসজিদের জন্য 1 টাকা চান, মাদ্রাসার জন্য 1 টাকা চান। এত টাকার ঘষবে, টাকার নাম্বারই চিনা যাবে না। ভুল কই না ঠিক কই? জ্যোতিষী বিশ্বাস করে। আজকে শরিয়তপুরের মানুষেরা, নমরুদ বলল, তার মানে কুজা আগামী 1 সপ্তাহের ভিতরে এই ব্যাবিলিয়ানে এমন একটা ছেলের জন্ম হবে যেই ছেলে তোমার হুকুমতকে শেষ করে দিয়ে আল্লাহর হুকুমত কায়েম করবে। আলহামদুলিল্লাহ কর। নমরুদ বলল, ওই ছেলে আর দুনিয়ায় আসবে না। বলে, তুমি কি করে ঠেকাবা? কয় যে ঠেকাবো মানে আমি জন্ম নিয়ন্ত্রণ করবো। এই জন্ম নিয়ন্ত্রণ করুন সর্বপ্রথম শুরু করেছে নমরুদ। বলল, শোনো, আগামী 1 সপ্তাহে পুরুষেরা একদিন থাকবে আমার রাস্তার সাথে, কেউ বাইরে থাকবার পারবে না, মেয়েরা থাকবে বাইরে। পরের দিন পুরুষদের ছেড়ে দিয়া মেয়েদের ঢুকাবা ঘরে। স্বামী স্ত্রী মিলামিশা করবে না, বাচ্চাও হবে না, ভেরি সিম্পল। আমার শত্রু তৈরি হবে না। শয়তানের মাথার বুদ্ধি আর কি। আল্লাহর দিন কোন শয়তানে ঠেকাইতে পারছে? কত হাতি ঘোড়া গেল তল, আর নমরুদ এসে কয় আবার হলো হাঁটু জল। এইটা কি মানা যায়? বাস যেই কথা সেই কাজ। সকল পুরুষদের ধরে এনে আটকায় রাখলো। আল্লাহর দিন ঠেকাবে শয়তানে। মহিলারা বাইরে, পরের দিন মহিলাদেরকে ধরে আনলো, পুরুষদের ছেড়ে দিল। আবার পরের দিন পুরুষদের আটকাইয়া মহিলাদের ছেড়ে দিল 3 দিন। তারপরের দিন 4 দিন, যেদিন আসলো মহিলাদের আটকাইয়ে পুরুষদের ছেড়ে দিল। কিন্তু নমরুদের মাথার কাছে যিনি দাঁড়িয়ে ল্যাম্প নিয়ে তরবারি নিয়ে পাহারা দিতেন, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। আলহামদুলিল্লাহ কন। আজর ছিল নমরুদের খুব বিশ্বাস্ত। নমরুদের খাস কামরায় তার চাকরি ছিল। এত বিশ্বাস আর কাউরে সে করতো না। তার মানে হলো, এই পৃথিবীতে যত নবী এসেছে, এই পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে, এই পৃথিবীতে যত আলেম উলামা এসেছে, আমি ইতিহাস পড়ে যা বুঝেছি, কোন আল্লাহর ওলি, কোন
চরিত্র খারাপ ছিল না। কথা বলেন না কার? প্যান্ট পরা মেয়ের পেট থেকে জীবনে আল্লাহর ওলি বেরোবে বলে আমার মনে হয় না। আমাদের ছেলেদের তো আবার এগুলোই পছন্দ বেশি। বাবায় মেয়ে খুঁজতেছে নামাজি, কয় বাবা পছন্দ হয় না। ও মেয়ে দেখছে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বন্ধুরে করছে ভেরি নাইস গার্ল। বাবারা এসে কয় বাবা মেয়ে পাইছি, বিয়ে করবো। কোথায়? অমুকের মেয়ে। কয় চল দেখে আসি। মেয়ের সাজিয়ে গুজিয়ে কিভাবে দেখায় দেখেন, এই পাশে বসছে মেয়ে, ওই পাশে ছেলে পক্ষ। ছেলের বাবা আয়সা করছে যে মা জননী তোমার নাম কি? বিউটি পারভিন। লেখাপড়া করছে কোথায়? কয় যে লেখাপড়া করেছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, অথবা কলকাতা যে যাই হোক একজন নাম বলে দিল। মা জননী তুমি কি কোরআন পড়া জানো? পাশের থেকে দাদি কয় কোরআন পড়া জানে না মানে এতদিন কি করছি, ফাইজলামি করবার আইসে দেখি আমার নাতনি কোরআন পড়া জানে না মানে কোরআন যদি পড়া শুনলে টাচ লেগে যাবেন আপনারা। কই যে মা জননী একটু কোরআন পড়া শোনাও তো। মেয়ে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন আমিন। ছেলের বাপ কয় মা গো এত সুন্দর কোরআন পড়া আমার বাবার জন্মে শুনি নাই, তোমার আমার পছন্দ হয়ে গেছে। 2000 টাকা হাতের ভিতরে দিয়ে আসলো বকশিশ। দিন হলো শুক্রবার। শুক্রবার আসলেই বিয়ের দিন হয়। 2 ঈদের দিনে বাংলাদেশের ঈদ আসে না যেন বিয়ের দিন আসে। শুক্রবারে দেখবেন গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, মানে কি কয় বিয়ে হবে। নামাজ পড়ে না, নামাজ অনেকে বিয়ে করবার যায়। ওর জীবনের প্রথম জুম্মাই যদি কাজা গেল, ওর ঔরসে জীবনের কোনোদিন আল্লাহর ওলি বের হবে না। ভুল কই না ঠিক কই? শুক্রবারের দিন বিয়ে, বিয়ে হয়ে গেল। জিন্স পরা পুত্রবধূ ভেরি মডার্ন, চুলগুলো কেটে কেটে ভক কাটিং করেছে, কালার করেছে চুল। বড় লোকের মেয়ে ছেলে আর পুত্রবধূর বাসর ঘরে ঢুকাই দিয়া ছেলের আব্বা হাতের ভিতরে তসবিহ নিয়া গোনে আর মনে মনে চিন্তা করে আমার পুত্রবধূর পেট থেকে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে। আমি বললাম চাচা খাজা মঈনুদ্দিন চিশতি না বেরিয়ে তোমার পুত্রবধূর গর্ভের থেকে কাটাল খাজা তিলে খাজা বেরিয়ে। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? এই জন্য আমি মেয়ের বাপদের কই জিন্সির প্যান্ট কিনে দাও, যদি টাকা না থাকে চাইরে না আমার কাছ থেকে নিয়ে যাও। সম্মানিত বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর নমরুদের মাথার কাছে দাঁড়িয়ে ল্যাম্পার তরবারি নিয়ে সারা রাত পাহারা দিত যাতে ক্ষুধার কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমি বলি ক্ষুধার যদি পাহারা দেয়া লাগে তাহলে ক্ষুধা কখন আমাদের পাহারা দেবে? ক্ষুধারই যদি পাহারা দিতে হয়। নমরুদ ঘুমিয়ে পড়েছে, আজর দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা মহিলা মানুষ এসে বলে স্বামী গো আমি তোমার প্রিয়তমা স্ত্রী এসে গেছি, তোমারে না দেখতে পারলে আমার মনের ভিতর ভালো লাগে না। তাকিয়ে দেখে আজরের স্ত্রী দাঁড়িয়ে আছে। কয় ওরে সর্বনাশ, আয় শোনা শোনা, যদি কোনো পাহারাদার দেখে গর্দান কিন্তু কাইটে ফেলাবে। কয় যে সেই কাম সারা পাহারাদার রাজা ছিল সব জনমের মতো ঘুমাচ্ছে, মহিলারাও ঘুমাচ্ছে, খালি জাগিয়ে আছে আমি আর তুমি নমরুদ খাটাছো ঘুমায়। ঘুম পাড়িয়ে রাখার মালিককে আরো জোরে বলেন। আসহাবে কাহফের লোকেরা সূরাতুল কাহফের ভিতর আসছে, একটি পাহাড়ের ভিতর গিয়া তারা ঘুমায় পড়লো। ঘুম থেকে যখন উঠেছে একজন বলে কয়দিন ঘুমালাম, একজন বলে ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন অথবা একদিনের চাইতে কম ঘুমাইছি। আর একজন বললেন কতদিন ঘুমাইছি তার দরকার নাই, ওটা আমাদের আল্লাহই ভালো জানে। তার থেকে একটা কাম করো, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা, এই মুদ্রাগুলি নাও আর সুন্দর সুন্দর কিছু খাবার কিনে আমরা খাই। এখানে অনেক কথা আছে, এই বছর এত আলোচনা করা যাবে না, যদি জীবনে বেঁচে থাকি আবার করব। কথা বোঝা যায়? ওই ছেলেটা বাজারে খাবার কিনতে গিয়া ধরা পড়ে গেল। যেই মুরব্বির দোকান থেকে খাবারগুলো কিনেছে, মুরব্বির হাতের ভিতর ওই পয়সাগুলো দেছে, যেই পয়সার ভিতরে দাকিয়ানুসের নাম লেখা ছিল।
মুরব্বী পয়সার দিকে তাকায়, আবার ছেলের চোখে মুখের দিকে তাকায়, তাকিয়ে দেখে তার চুলগুলো বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, নখগুলো বড় বড় হয়ে গেছে। টাকার দিকে তাকায়, আবার ছেলের মুখের দিকে তাকায়, তার মনে ধরা পড়ে গেছে। বলতে তো তুমি এই টাকাগুলো পাইলে কোথায়? কেন আমাদের টাকা? কয় যে এই টাকা তো চলে না। কতদিন আগে এই টাকা অসাল হয়েছে? কয় 309 বছর আগে। এত আসতে কইলেন কেন? বলে কোন? তার মানে ছেলেরা পাহাড়ের গুহার ভিতর ঘুমাইছিল কয়শো বছর? জোরে বলেন। 309 বছর ঘুমিয়েছিল, কিন্তু তাদের কাছে মনে হয়েছে ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন অথবা একদিনের চাইতে কম। 309 বছরকে আমার আল্লাহ যদি একদিন অথবা একদিনের চাইতে কম করে রাখতে পারে, ও জান্নাতি মানুষগুলো, হাজার হাজার বছর আমরা যদি কবরের ভিতর থাকি, আমরা কিয়ামতের ময়দানে উঠে ইমানদাররা বলবে